الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে সালাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে আমি এই আয়াতটি তেলাওয়াত করছিলাম, তাই না? এই আয়াতের উপরে আলোচনা একটু দীর্ঘায়ু হবে। আংশিক কথা গত শুক্রবারে আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেন, তোমাদের কোনো পুরুষের পিতা নন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, খাতামুন নবী। আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসের ভেদ, রহস্য, জ্ঞান, বিজ্ঞান সকলের থেকে ভালো জানেন। এ হলো আয়াতের অনুবাদ। গত শুক্রবারে বলেছিলাম, কোন পুরুষের পিতা নন এই কথা বলার প্রয়োজন কেন দেখা দিল? বলেছিলাম তার একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আপন ফুফাতো বোন জায়নাবকে বিয়ে করেছিলেন, আর জায়নাবের প্রাক্তন স্বামী ছিল যায়েদ ইবনে হারেসা নামক সাহাবী। আর যায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তার মানে নবীজি পালক পুত্রের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেছেন। কেন করেছেন তার কারণ একটু পরে বলব। ইতিমধ্যেই রাসূলের বিরুদ্ধে মুশরিকিনে মক্কা ঝড় তুলে দিয়েছে। কি ঝড় তুলল? যে মুহাম্মদ তিনি রাসূল বলে দাবি করেন, তোনার ধর্ম পবিত্র দাবি করেন, দুনিয়ার ভিতরে কোনো পুরুষ কি নিজের ছেলের তালাকপ্রাপ্তা স্ত্রী বিয়ে করতে পারে? সেই মহিলাটা কি ওনার বৌমা না? বৌমাকে কেমন করে বিয়ে করবে?
যে মানুষ নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করতে পারে তালাক প্রাপ্ত হওয়ার পরে, সেটা নবী হইতে পারে না। তাদেরকে বলা হইলে কেমনে উনি নিজের ছেলের স্ত্রী বিয়ে করলেন? জায়েদ না মুহাম্মদের ছেলে, জায়েদ ইবনু মুহাম্মদ। জায়েদ তো মুহাম্মদের ছেলে, তো সেই মুহাম্মদ আবার নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করছে, কেমন কথা? এরকম মানুষ কি নবী হতে পারে? এদের এই সমালোচনার উত্তরে আল্লাহ পাক বিশ্বনবীর চরিত্রের উপরে এরা যা আঘাত করেছে তার জবাব হিসাবে আমার আল্লাহ আরশে আজিম থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি আল্লাহ বলছি তোমাদের সৃষ্টিকর্তা, আমার নবী মুহাম্মদ তো কোন পুরুষের পিতাই ছিলেন না। জায়েদের পিতা কেমনে হইল মুহাম্মদ? উনি তো কোনো পুরুষের পিতা না, নাবালেগ বাচ্চাদের পিতা ছিলেন। বাচ্চারা মারা গেছেন ছোটকালে। পুরুষ তো বাচ্চাকে বলা হয় না, বাচ্চাদেরকে সবিয়ুন বলা হয়, পুরুষকে রাজুলুন বলা হয়। তো যখন বিশ্বনবীর কোনো বালেগ সন্তানই ছিল না, বালেগ সন্তানের তিনি পিতাই না, তাহলে এমন লোকের স্ত্রী বিবাহ করার প্রশ্ন আসলো কোত্থেকে? কিসের কথা বলো তোমরা? এর প্রশ্ন জাগে কেন জায়েদ না হুজুরের ছেলে? উত্তর হয়েই গেছে, পালক পুত্র আর আপন পুত্র কোনোদিন এক হতে পারে না। এখানেই তোমাদের তত্ত্ব ভুল, তোমাদের সমাজ ভুল, তোমাদের ডিকশনারি ভুল। তোমরা তো আজীবন পালক পুত্রকে নিজের পুত্র মনে করে থাকো, আর রসুলে জায়নাবকে বিয়ে করার মাধ্যমে ইসলামের একটা বিশাল বিধান সাব্যস্ত হয়েছে কিয়ামত পর্যন্ত। সেই বিধানটি আল্লাহ প্রকাশ করতে চাচ্ছেন এই বিবাহের কাহিনী থেকে, যে কোনোদিন পালক পুত্র আপন পুত্রের মতো হবে না, পালক পুত্র মিরাস পাবে না, নিজের ছেলে মিরাস পাবে। পালক পুত্রের সাথে তার পালক মায়ের পর্দা করা লাগবে, আপন মায়ের মধ্যে খোলামেলা চলা যাবে না। যে ঘরে সে পালক, সেই ঘরে যদি আরো মেয়েরা থাকে, এটা ছেলে হয়, ভাই বোনদের সঙ্গে সে পর্দা করা লাগবে, পরপুরুষের মতো আপন বোন বলা যাবে। এই বিধানটা কিয়ামত পর্যন্তের জন্য এই কাহিনীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, পালক পুত্র আপন পুত্র হবে। আপনি কারো সন্তান লালন পালন করেছেন, ভালো কথা, তাকে আপনি সহযোগিতা করেন, আদর করেন, মায়া করেন, তার বিপদে আপদে আপনি তাকে অন্যদের তুলনায় বেশি সেবা করেন, খেয়াল করেন 100 বার। তাই বলে ওই পালক পুত্র নিজের ঔরজাত পুত্রের মতো হতে পারে না। বিশ্বনবীর উপরে আরোপিত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াতটা নাযিল করলেন। কোন তোমাদের মধ্য থেকে কোন পুরুষের যখন তিনি পিতা নন, জায়েদেরও পিতা তিনি নন, যদি রসুল কাউকে বিবাহ করে থাকে, ওনার পুত্র সন্তানই যেহেতু নাই, বড় পুত্র সন্তান, তাহলে কোন সন্তানের বিবি তিনি বিবাহ করেন নাই,
অন্যের বিবি বিবাহ করেছেন, এটাই তো শরীয়তে এলাও, বৈধ। এখন বিবাহটা কেমনে হয়েছিল গতকাল কি বলছিলাম, গত জুমাতে? হ্যাঁ, জায়েদের সঙ্গে জায়নাবের বনাবনি হচ্ছিল না। এখন সে তালাকও দিয়ে দিছে। এখন নবীজি পেরেশান, আপন ফুফুতো বোন, কত বংশীয় মানুষ, আজ আমার পালক পুত্র হিসাবে প্রস্তাব দেওয়া মাত্র গৃহীত হয়েছে, তালাকও হয়ে গেছে, এই বেচারি এখন কি করবে? তার মনে যে ব্যথা, দুঃখ, কষ্টের যে দাগ কেটেছে, এটা মোচন হবে কেমনে? নবীজি অনেক চিন্তা করে বের করলেন যে আমি যদি বিবাহের প্রস্তাব দিই তখনই যায় না, পুরা জীবনের দুঃখ মোচন করে ফেলিয়া খুশি হয়ে যাবে, ইহা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আরেকদিকে আমি বিবাহ করলে আরবের প্রথা অনুযায়ী আমার গোত্রের লোকরা আমাকে কি বলবে, ছেলের বউ বিয়ে করছে বলে অপবাদ দিবে, এটারও ভয় আছে। তাই নবীজি সিদ্ধান্তহীনতায় আছেন। ইতিমধ্যে ইদ্যত পূরণ হয়ে গেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা কাদা যায়দুন মিনহা ওয়াতারা ফাজাওয়াজনাকাহা। জায়েদ যখন জায়নাব থেকে নিজের প্রয়োজন সমাপ্ত করে ফেললেন, অর্থাৎ তালাক দিয়ে দিলেন, আমি আল্লাহ জাওয়াজনাকাহা, রসুল আপনাকে জায়নাবের সাথে বিবাহ দিয়ে দিয়েছি। এইভাবে বিবাহটা হয়েছে। আর আয়াত কেন নাজিল হয়েছে তাও বলছে মুশরিকদের প্রশ্নের উত্তরে। আমার আল্লাহ এটা বললেন, নবীজি আপনার দ্বীনের একটা মাসলা, বড় জরুরি একটা বিধান, এই বিধানকে আমলিভাবে প্র্যাকটিক্যালভাবে বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করছেন, আমিও ইচ্ছা পোষণ করি, কিন্তু আপনি মুশরিকদের প্রশ্নের সম্মুখীন হবেন বলে ভয়ে আপনি তা করতে চাচ্ছেন না, একদিকে আগান আরেক পাও পিছান। তাই আমি আল্লাহ আপনার সঞ্চয় সন্দেহ কেটে দিয়ে আমি আল্লাহ আরশের ভিতরে বিয়ের কাম সেরে ফেলেছি। সুবহানাল্লাহ। এখন আজকের আলোচ্য বিষয় হলো, আমার রসুল জায়েদকে পালক পুত্র রাখলেন কেন? ভাই, পালক পুত্র রাখে কারো সন্তান নাই, লা আওলাদ, ছেলে মেয়ে নেই, স্বামী স্ত্রী দুঃখে ভরা, সন্তান নাই, আল্লাহ দিচ্ছেন না, তখন অন্য কারো সন্তানেরটাকে লালন পালন করে নিজের সন্তান বানায়। এই তো আমার বিশ্বনবীর তো সন্তান ছিল, উনি তো লা আওলাদ ছিলেন না। দুইটা ছেলে ছিল হযরতে খাদিজাতুল কুবরার গর্ভে, 4জন মেয়ে খাদিজার গর্ভে। ইব্রাহিম ছাড়া আর বাকি 2 সন্তান ছেলে, এরাও প্রথম স্ত্রী হযরত খাদিজা, ওনার সাথে বিবাহের পরে ওখান থেকে জন্মলাভ করছে। 4জন মেয়ে, যাদের নাম আমরা শুনি ফাতেমা সহ, সব হযরত খাদিজার সংসারে জন্মলাভ করছে। 4জন মেয়ে, 2জন ছেলে, পরে আরেকজন হয়েছে ইব্রাহিম, 3জন ছেলে, তাইলে মোট 7জন। এত সন্তানের পিতা হইয়া তিনি জায়েদকে কেন পালক পুত্র রাখবেন, এটা একটা প্রশ্ন দাঁড়াইতে পারে। সে প্রশ্নের উত্তর আমি আজকে দিতে চাচ্ছি। এটা মনে হয় গত শুক্রবার আলোচনা হয়নি। কেন রেখেছেন শোনেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের টকবকে যুবক, তখন ওনার সাথে বিবাহ হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজার বয়স তখন 40-এর উপরে। তিনি বিধবা। এর পূর্বে আরো 2টা বিবাহ হয়েছে। একটা বনু তামিমের এক লোক বিবাহ করছিলেন, মারা গেছেন। তারপরে বিবাহ করছেন বনু মাখজুমের এক লোক বিবাহ করছিলেন, তিনিও মারা গেছেন। 2 স্বামী হারাইছে, বিধবা, বয়স 40 তার ঊর্ধ্বে। এমন একটা মহিলাকে বিবাহ করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যখন ওনার বয়স 25-এর মাথায়, অর্থাৎ পুরাপুরি যুবক। এই বিষয়টা আমি একটু পরে বলবো। রসুলের এত বিবাহ কেন হইল, তার পিছনে রহস্য কি? আজ নাস্তিক ইসলামের শত্রুরা আমার নবীর এই বিষয় নিয়ে কি চক্রান্ত করতেছে, তার দাঁতভাঙ্গা জবাব একটু পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর বুঝিনি, জায়েদকে কেন পালক পুত্র রাখলেন? বিবাহ হয়েছে খাদিজাতুল কুবরার সঙ্গে, রসুলের বয়স 25, তখন নবী না, নবী হয়েছেন 40 বছর পরে। জায়েদ অনেক দূরের একটা পরিবারের সন্তান। আরব দুনিয়াতে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ হইত, যুদ্ধ হইত। জায়েদের গোত্র পার্শ্ববর্তী, তার শত্রু বাহিনী আর এক গোত্র। 2 গোত্রের ভিতরে দ্বন্দ্ব হয়, লড়াই হয়, যুদ্ধ হয়। যুদ্ধ হইয়া পার্শ্ববর্তী গোত্র যেটা আক্রমণ করছে জায়েদের গোত্রের উপরে, তারা বিজয় হইয়া যায়। জায়েদ ইবনে হারেসার গোত্রটা পরাজয় বরণ করে। তো যারা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করে, তাদের বাচ্চা কাচ্চা মহিলাকে ধরে সব বিজয়ীরা নিয়ে যায়, তাদেরকে গোলাম, দাস, দাসী বানিয়ে রাখে। জায়েদের গোত্র যখন পরাজয় বরণ করছে, তাদের থেকে বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিয়ে গেছে তারা বিজয়ীরা। তাদের মধ্যে হযরত জায়েদ ইবনে হারেসা, যার কথা বলতেছি, তিনিও ছিলেন। এই বাচ্চাটাকে নিয়ে গেছে, তোনার বয়স একদম কম, তখন শিশু, 3-4 বছরের শিশু নিয়ে গেছে। জায়েদ ছিলেন পরিবারের সবচেয়ে প্রিয় সন্তান। এরা নিয়ে গিয়ে কি বলেন যে জায়েদকে গোলাম, দাস বানাই ফেলছে। এই দাস হিসাবে তারে বিক্রি করছে মার্কেটে। আর একজন মালিক নিয়ে গেছে, উনি বিক্রি করছেন জায়েদকে। আরেকজন নিয়ে গেছেন। বেচা বিক্রি হতে হতে আল্লাহর ইচ্ছায় একবারে মক্কা মুকাররমার কোরাইশি এক লোকে মক্কাতে কিনিয়া নিয়ে গেছেন, মার্কেটে উঠাইছেন। হযরত খাদিজা, তখন রসুলের স্ত্রী খাদিজা বললেন, খাদেমটার আমার দরকার, গোলাম হিসাবে কিনে নিয়েছেন হযরতে খাদিজা। হযরত খাদিজা গোলাম কিনছেন, জায়েদ কিন্তু দাস। খাদিজার সঙ্গে আছে। ইতিমধ্যে আমার নবীর সঙ্গে কি হয়েছে, খাদিজা শাদী হইল। শাদীর পরে খাদিজা বললেন, জায়েদ তুমি আমার কিছু করা লাগবে না, গোলাম আমার সম্পূর্ণ খেদমত করবা আমার স্বামী হযরতে মুহাম্মদের। এই জায়েদ এখন রসুলের খাদেম। গোলাম কার? খাদিজার। কিনছেন মার্কেট থেকে। গোলাম কেমনে হইল? ও যুদ্ধের কারণে বিজয়ীরা তাকে আটকাইয়া গোলাম বানাইল, গোলাম হিসাবে বিক্রি করে করে এখানে আসলো।
এইদিকে পিতা মাতা সন্তান হারায়া পৃথিবীর যা পরে নাই দুঃখ বহন করতেছে। পিতা জায়েদ জায়েদ বলতে 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 কানতে কানতে অবশেষে মুমূর্ষ অবস্থা। মৃত্যুর আগে বললেন, জায়েদের চাচা ডাকল, ছেলে একটা বড় আছে, ছেলেকে ডাক। এই দুইজনকে ওসিয়ত করলো, আমার সন্তান জায়েদকে জীবনভর তালাশ করতে থাকবা, কোথায় থাকে পাওয়া যায়, যেখানেই পাওয়া যায়, যত টাকার বিনিময় হোক না কেন, আমার জায়েদকে আমার কাছে নিয়ে আসবা বা আমার পরিবারে আসিয়া বুঝাই দিবা। মানুষ তো তাকে গোলাম হিসাবে হয়তো রাখছে। বাপ চোখের পানি ফেলতে ফেলতে জায়েদের জন্য দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। এবার মায়ের পালা। মা তো আরো দুঃখে বিভোর, কষ্টের সীমা নাই। জায়েদ জায়েদ হঠাৎ করে ওই এলাকার কিছু লোক হজ করতে আসলো। আমি ঘটনাগুলো বলতেছি, তখনও কিন্তু রসুল আমাদের নবী হইয়া দুনিয়াতে আসেননি। তখনও হজ চলত, সিস্টেম ভিন্ন ছিল। হজে আসিয়া মিনার মধ্যে দেখতেছেন যে আমাদের রসুল, তখন তো রসুল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাশে এই জায়েদকে দেখছেন ওই তার এলাকার লোকজন। তারা চিনি ফেলছে, কিরে এটা তো অমুকের ছেলে জায়েদ না, হে এখানে যাও। এই সংবাদ দিল গিয়া ওনার চাচাকে, ভাইকে। তাড়াতাড়ি তারা টাকা পয়সার একবারে বস্তা নিয়া, জানি না কত লক্ষ টাকা লাগে, নিয়ে যাবে। চলে আসছে মক্কা শরীফ। খোঁজ খবর নিতে 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 পাওয়া গেল খাদিজার ঘরে মুহাম্মদ রাসূলের পাশে এই ছেলেটা আছে, গোলাম। ভাই এবং চাচা উভয়জন প্রথমে রসুলের কাছে গেলেন, বললেন যে আপনি যে ছেলেকে গোলাম হিসাবে কাজ করাচ্ছেন, এই ছেলে আমাদের, আমার ভাই, আমার ভাতিজা। হে গোলাম না, অনেক সম্ভ্রান্ত মানুষের সন্তান। তার পিতা ওসিয়ত করে গেছে, পিতা মারাই গেছে। অতএব জনাব, আপনার কাছে আমরা সন্তানটা ভিক্ষা চাই, আমাদের সন্তান ফিরিয়ে দিন। যত টাকা বলবেন তত অর্থ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। টাকা নিয়ে আসছি। সব খবর শুনে আমার নবী বললেন, এক পয়সাও লাগবে না। সন্তান যদি তোমাদের হয়, তোমরা তার সঙ্গে কথা বলো, সে যদি রাজি হয়, সন্তুষ্ট চিত্তে সে যেতে চায়, আমি তাকে বিদায় করে দেব তোমাদের সঙ্গে, পয়সা লাগবে না। এরা মহা খুশি হয়ে গেছে। এর থেকে বড় খুশি আর কিছু নাই। টাকা ছাড়াই পেয়ে যাবে। তাড়াতাড়ি গেছে জায়েদের কাছে, জায়েদ সুসংবাদ, আমি তোমার চাচা, এ তোমার ভাই, তোমার মালিক কিন্তু তোমাকে স্বাধীন করে দিয়েছে, কথাবার্তা সব ফাইনাল। টাকা নিয়ে আসছিলাম, টাকাও লাগবে না, চলো আমাদের সঙ্গে। তোমার আব্বা ইন্তেকাল করেছেন, আম্মার অবস্থা বড় খারাপ, চলো চলে যাই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা যান, আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমি যেই পিতার কাছে আছি, যে মুনিবের কাছে আছি, কোন পৃথিবীর কোন বস্তুর বিনিময়ে আমি এই পিতাকে ছেড়ে যাব না, এই মুনিবকে আমি ছেড়ে যাব না। এমন কিছু আমি মুনিবের মধ্যে লক্ষ্য করেছি,
আমি বলতে পারবো না এগুলো, এবং চিরকাল আমার জান তার জন্য উৎসর্গ, আমি তার খেদমতে থাকব। চাচায় বলে, এ আহমদ পাগল, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আছে গোলামী জীবনকে উত্তম মনে করে স্বাধীন জীবন থেকে? তোমাকে স্বাধীন করে দিচ্ছে আর তুমি গোলাম হইয়া থাকতে চাও? মাথা নষ্ট। জায়েদ বলে, মাথা নষ্ট ভালো বুঝি না, এমন ভালো লোক, এমন লোকের সান্নিধ্যে আমি থাকতে চাই চিরকাল। নিরাশ হয়ে আসি গেল আমার নবীর কাছে, আসিয়া বলে, হুজুর এ তো যেতে চায় না, বহুত চেষ্টা করলাম, প্লিজ আপনি একটু ভালো করি বুঝাইয়া সোজাইয়া আমাদের সঙ্গে দিয়া দেন, আপনি অর্ডার দিলে সে মানতে বাধ্য হবে। আমার নবী বলেন, একজন আল্লাহর বান্দা আমার কাছে আসছে, আমার সেবা খাদমত করতেছে, সে যদি স্বেচ্ছায় তার এলাকায় বাড়িতে যেতে না চায়, আমি রসুল, আমি মুহাম্মদ জবরদস্তি এই বাচ্চাটাকে আমার থেকে দূরে সরাই দিতে আমি রাজি নাই। আমি কেন বলবো? সে রাজি হলে চলে যাবে, পয়সাও নাই, ফ্রি। এখন রসুল যখন রাজি হলেন না, এবার তো সংকট বাড়ল, টাকা ছাড়া পাইয়ে গেছিল, এখন জায়েদ যেতে রাজি নাই, গোলামের জীবন তার কাছে ভালো লাগতেছে। আর তার চাচার ভাইয়ের দুঃখ হইল, আমার ভাই, আমাদের সন্তান গোলাম থাকবে কেন? দেশে ফিরে না গেলে না যাইতে পারে, কিন্তু গোলামী জীবন তো আমরা মানতে পারি না। কথাটা বুঝছেন? এটা হলো মাল মাসলা। আমার রসুল সব অবস্থা দেখলেন, জায়েদের উপরে মহা খুশি হয়ে গেলেন। জায়েদ বলেছে, পৃথিবীর কোনো জিনিসের বিনিময় আমি মুহাম্মদের দরবার আমি ছাড়ব না, আমি এই মালিকের কাছেই থাকব। স্বাধীনতার জীবন থেকে আমার গোলামের জীবন অনেক বেশি উত্তম। এই কথায় আমার নবী খুশি হয়েছে। এইদিকে এরা গোলামীর জীবন পছন্দ করতেছে না, কেন তাই গোলাম হিসেবে থাকবে? এখন তো সে গোলাম আসলে। তখন আমার নবী জায়েদকে বলছেন, তুমি আমার সাথে আসো। তার ভাই চাচাকে বলছেন, আপনারাও আসেন। একসঙ্গে নিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হয়েছেন। খানায়ে কাবার পাশে গিয়ে দেখে আল্লাহু আকবার, বিরাট বড় ইজতেমা চলে। সেই যুগের আরবদের সম্ভ্রান্ত লোকদের মিটিং, মজলিস খুব ভালো হয়েছে। আমার রসুল সেই মিটিংয়ের সামনে দাঁড়িয়ে খানায়ে কাবার সামনে জিজ্ঞাসা করলো, আপনারা বলুন তো এই জায়েদ ইবনে হারেসার পরিচয় কি? তারা বলল, জায়েদ ইবনে হারেসা মুহাম্মদের সন্তান এবং গোলাম। হুজুর বললেন, তোমরা সবাই আরববাসী সাক্ষী থাকো, বাইতুল্লাহর সামনে আমি বলছি, আজ থেকে জায়েদ ইবনে হারেসা খাদিজার গোলামও না, আমারও গোলাম না, আজ থেকে তার পরিচয় হলো তে আমার পালক পুত্র। এবার চাচা খুশি কিনা? ভাই খুশি কিনা? ভাইয়ের চাচার দুঃখ কি ছিল? আমাদের সন্তান গোলাম থাকবে কেন? আমার নবী ক্লিয়ার করে দিলেন, আজ থেকে সে গোলাম নয়, দাস নয়, সে আমার পুত্রের স্থানে। এবার তাদের প্রাণ ফিরে পেয়েছে তারা। যাই হোক, জায়েদ যাইতে না চাইলেও না যা, কিন্তু কমপক্ষে আরবের কোরাইশ বংশ, সর্বোত্তম বংশের একজন মহান ব্যক্তির পালক পুত্র হিসেবে পরিচয় পাইছে। এর থেকে বেশি পাওনা আমাদের কিছু নাই, চলো যাই। খুশি মনে তারা ফিরে চলে গেছে। এতক্ষণ যাহা বললাম এটা কিসের উত্তর?
আমার নবীর এতগুলা সন্তান থাকতে, 4টা বড় মেয়ে থাকতে, 3টা ছেলে থাকতে কেন জায়েদকে পালক পুত্র বানাইতে হলো? তার কাহিনী হলো এই জায়েদকে খুশি করার জন্য, তার পরিবারকে খুশি করার জন্য গোলামের জীবনকে বাতিল করে দিয়ে পালক পুত্র ঘোষণা দিয়ে দিলেন। হুজুর তো বলছেন পালক পুত্র, জনগণে কয় মুহাম্মদের পুত্র, জায়েদ ইবনে মুহাম্মদ। কথা বুঝতে পেরেছেন? এই ছিল পালক পুত্র হবার কাহিনী। আর তাই পরবর্তীতে ওনাকে বিবাহ শাদী করাইলেন জায়নাবের সাথে রসুল নিজেই, এবং পরে বনাবনি হইল না, তালাক হয়ে গেল। আমার নবী চাইলেন বিয়ে করতে, আবার আশঙ্কা আরব জাতি আমাকে কি বলবে, তিরস্কার করবে। সব চিন্তা ভাবনার পরে সব কিছুর সমাধান করলেন আল্লাহ। ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আমি আল্লাহ বিবাহের ফয়সালা আসমানে করে ফেলছি। আপনি বুঝতে পেরেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তিনি যাকে বিবাহ করেছেন ওনার কোনো বালক সন্তানের স্ত্রী, তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন নাই। ভুল বলছো, মিথ্যা বলছো। আপন সন্তান পালক সন্তান এক হইতে পারে না। পালক সন্তানের স্ত্রী বিবাহ করলে আপন সন্তানের স্ত্রী বিবাহ করার মতো হবে না। শরীয়তে এটাকে অ্যালাউ করেছে। আপন সন্তানের স্ত্রী, তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা হারাম করেছে। মাসটা পরিষ্কার হয়ে গেল। এখন একটা মনে মনে প্রশ্ন, আমার আল্লাহ যে বললেন আমার রসুল কোন বালেক পুরুষের পিতা নন, নেগেটিভ কথা, পিতা নন। সন্তানের পিতা না হওয়া এটা তো প্রশংসনীয় না। সন্তানের পিতা হওয়াই তো প্রশংসনীয়। কি বলে? যার সন্তান নাই সবসময় চেহারা মলিন, যেখানে জায়গায় বসে মনে একটা ব্যথা, আমার সন্তান। সন্তান যদি থাকে, আরো বড় হয়, বিবাহ শাদী করে, নিজের সহযোগী হিসাবে থাকে, সুখে দুঃখের সঙ্গে থাকে, এর থেকে খুশি আর আনন্দের আর কি হইতে পারে? আমার আল্লাহ প্রশংসা করলেন আমার রসুলের যে তিনি কোনো বালেক পুরুষের পিতা নন। প্রশ্ন জাগে, আরে বালেক পুরুষের পিতা হওয়ার মধ্যেই তো মঙ্গল। আমার নবীর সন্তান নয়, তিনি বড় সন্তানের পিতা নন, এটা মঙ্গলের কথা নয়। আল্লাহ পাক অমঙ্গল কথা দিয়া রসুলের প্রশংসা কেন করতেছে? বুঝাতে পারিনি? বুঝছেন বিষয়টা? হ্যাঁ, রসুল কি নয়? কোন বালেক পুরুষের পিতা নন। আচ্ছা, পিতা হওয়া ভালো পুরুষের না হওয়া ভালো? হওয়া ভালো না? তাহলে না হওয়া কি এটা রসুলের গুণ হইল? আল্লাহ পাক বলেন বালেক পুরুষের, ওরসজাত পুরুষের পিতা নন, তার পিতা না হওয়া যদিও সমাজে পজিটিভ মনে করে না, তাই বংশীয় পুরুষের পিতা না হলেও আমার রসুল কিন্তু কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের রুহানি পিতা। তোমরা আমার নবীর সন্তান খুঁজে পাও না। আমিও বলছি পুরুষ বালেক কোনো সন্তান নাই, বংশীয় সন্তান নাই। পিতার কামাল হইল, যোগ্যতা হইল সন্তান থাকা, একদিকে নাই বংশীয়। তাই মানুষ আমার নবীকে তিরস্কার করতে পারে। তাই আমি মুহাম্মদকে রসুলুল্লাহ বানায়া ওনার পৃথিবীর সমস্ত উম্মতকে সন্তান বানাইছি, আর আমার নবীকে পুরা কোটি কোটি উম্মতের রুহানি পিতা বানাইছি। আমার নবী শুধু 4 সন্তানের পিতা নন, হইতে পারে
কোটি কোটি মানুষের পিতাকে বলেন না। আমার নবীর বংশীয় সন্তান না থাকতে পারে, না থাকার ভিতরে বহুত কৌশল আছে, রহস্য আছে, সেই কথা আমি পরে বলবো। আল্লাহ বলেন আমি জানি এই সন্তানগুলো বড় হইলে কি সমস্যা হইতো, সেই জন্য বড় হইতে দিই নাই। নাবালেগ থাকতে আমি দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, এটা একটা বিশেষ কারণ ছিল। কিন্তু সন্তান না হওয়া তো ভালো জিনিস না, পিতা না হওয়া তো ভালো জিনিস না। তাই আমি আল্লাহ বংশীয় সন্তানের পিতা বানাইতে না পারলেও রুহানি কোটি কোটি উম্মতের পিতা বানাই দিয়েছি। কেমনে পিতা হলেন? রসুল হইয়া। কি হইয়া? তাহলে এই প্রশ্নের উত্তর হইল ওয়ালাকিন রাসূল আল্লাহ, তিনি কিন্তু আল্লাহর রসুল। রসুল মানে রুহানি পিতা। কত মানুষের? অগণিত অসংখ্য মানুষের রুহানি পিতা। তোমরা যারা বলো মুহাম্মদের সন্তান নাই, আমি আল্লাহ বলছি সন্তান তুমি গণিও শেষ করতে পারবা না, এত সন্তান মুহাম্মদের আছে। তবে ব্যস্কম হইল একটা হলো বংশগত সন্তান, আর একটা হলো আধ্যাত্মিক আর রুহানি সন্তান। বুঝতে পেরেছে? এখন প্রশ্ন হইল রুহানি সন্তানের পিতা আল্লাহ পাক বানাইলেন, তো ইব্রাহিম, তাহের, কাসেম, তৈয়ব এদেরকে বড় করিয়া বালেক বানায়া বিবাহ শাদী করাইয়া এদেরকে সন্তান হিসেবে রাখলে আল্লাহ পাকের সমস্যা কি হতো? সন্তানগুলোকে না বালেক অবস্থায় দুনিয়াতে বিদায় নিয়ে গেল, বড় হইলে সমস্যা কি? রুহানি সন্তানের পিতা হইতে পারলে বংশীয় সন্তানের পিতা হইতে পারবে না কেন? কষ্ট জাগে না? বোঝেন নাই মনে হয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ এই শব্দটা কিসের উত্তর? যে পিতা না হওয়া সন্তানের এটা নেগেটিভ, পজিটিভ না। তাই আমার আল্লাহ বলেন যদিও বংশীয় সন্তানের পিতা নন, কিন্তু আমার নবী অগণিত অসংখ্য সন্তানের পিতা। সেই সন্তানগুলো রুহানি সন্তান। কেমনে সন্তান হইল? রসুল্লাহ। তিনি রসুল্লাহ, ওনাকে যারা মানবে তামাম পৃথিবীর উম্মত সব হবে রসুলের রুহানি সন্তান, রসুল হবে রুহানি পিতা। জবাব হয়ে গেল না? এখন 3 নম্বর প্রশ্ন, আমার নবীর বংশীয় সন্তানগুলোকে বড় বানাইলে আল্লাহ যদি হায়াত দিয়া দিত, বালেগ হইতো, বিবাহ শাদী করতো, রসুলের সঙ্গে জেহাদ করত, ডানে থাকতেন, বামে থাকতেন, পিছনে থাকতেন, আরো ভালো হইতো। এদেরকে ছোটবেলায় দুনিয়াতে নিয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তর হলো ওয়া খাতামান নবিয়্যিন, আমার বিশ্ব নবী তিনি শুধু নবী রসুল নন, তিনি খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোন নবী আসবে না। যেহেতু আর পরে কোন নবী আসবেন না, তিনি হবেন শেষ নবী। ওনার সন্তান যদি বড় হইতো, সন্তান দুনিয়াতে থাকতো, নবীজি দুনিয়ার থেকে চলে যাইতেন, অবাক হইয়া যাইত, তখন কিছু বেঈমানরা আমার বিশ্ব নবীর বড় বড় সন্তানগুলোকে লইয়া নবী বানাই ফেলত। নবীর পরে নবী নাই, আর তারা বলতে মুহাম্মদের সন্তান তো নবী। সন্তান নবী না হইলে, নবী ছেলে নবী না হইলে আর কে নবী হবে? এমন যুক্তি খাড়া করি রসুলের সন্তানদেরকে নিয়ে তারা গোমরাই ফায়রাইতো, আমার নবীর শেষ নবুয়তকে ক্যান্সেল করে দিত। যেহেতু আমি তাকে শেষ নবী বানাইছি, খাতামুন নবী বানিয়েছি, তাই তার সন্তানকে বড় হইতে দিই নাই, যাতে এমন কোনো ছিদ্র না থাকে রসুলের খতমে নবুয়তে আঘাত করার মতো। আজকে এই পর্যন্ত শেষ টাইম। আগামী জুমাবারে এই আয়াত থেকে কাদিয়ানি ফিতনা, ঈসা তাদের প্রশ্ন, তাদের এশকাল, ঈসা নবী দুনিয়াতে কিয়ামতের আগে আগমন করা ইত্যাদি ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ বাকি কথা আগামী শুক্রবার কমপ্লিট করব। আজকে আমরা আয়াতের মর্ম এই পর্যন্ত জানলাম। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ সহিহ শুদ্ধ বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।